হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। কারা কারা মানেন একটু হাত তুলবেন। খুব ভালো। তো জগন্নাথ যে স্বয়ং ভগবান কৃষ্ণ, এটা আপনারা মানেন? অনেকে হাত তুলছেন না। খুব ভালো। আপনারা কারা কারা চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে মানেন? খুব ভালো। তো চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ দুজনেই কৃষ্ণ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তো কলিযুগে শিল প্রভুপাদ অসীম কৃপা করে আমাদেরকে দুই ভগবানকে প্রদান করেছেন। এক ভগবান হচ্ছেন জগন্নাথ, আর আরেকটি ভগবান হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে সন্তুষ্ট করার পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, এমনই মধুর মহাপ্রভুর বচন। যদি আমরা চৈতন্য মহাপ্রভুকে সন্তুষ্ট করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? হরিনাম করতে হবে। তা আপনারা কারা কারা গৃহে নিয়মিতভাবে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন? হাত তুলবেন। কারা কারা 16 মালা জপ করেন? আচ্ছা, খুব ভালো। কারা কারা 16 মালা জপ করেন না? তো রথযাত্রায় যারা অংশগ্রহণ করছেন, তারা চেষ্টা করুন ধীরে ধীরে ভগবানের দিব্য নাম এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে জপ করার। তাই মহাপ্রভুকে সন্তুষ্ট করতে গেলে হরিনাম করতে হবে। আর জগন্নাথকে সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে? সেটা আরো সহজ। জগন্নাথ মহাপ্রসাদ আস্বাদন করতে হবে। মহাপ্রসাদ কেমন লাগে আপনাদের? খুব ভালো লাগে? খুব ভালো। তাই এই দুই ভগবান রথযাত্রার মাধ্যম দিয়ে এই জগতে ভগবত ধামে যাওয়ার পন্থা আমাদেরকে প্রদান করছেন এই কলিযুগে। কলিযুগে যদি আমাদেরকে ভগবত ধামে যেতে হয়, তাহলে দুটি কার্য করতে হবে। একটা, নৃত্য করতে হবে, আর নৃত্য করতে করতে যদি ক্লান্ত হয়ে খিদে পায়, তাহলে জগন্নাথ প্রসাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ ভগবত ধামে যাওয়ার পন্থা হচ্ছে নাচতে নাচতে খেতে খেতে ভগবত ধামে চলে যাওয়া। তা কারা কারা এরকম করতে চান? তো নাচতে নাচতে খেতে খেতে ভগবত ধামে যাওয়ার পন্থাটাই হচ্ছে কলিযুগের ধর্ম। কিন্তু অনেকে এটা না করে ধ্যান করতে চায়। এখানে দেখছি কিছু ভক্ত হরিনাম করছেন এখন বসে বসে। যখন ভগবত কথা শুনবেন, তখন হরিনাম না করাটাই মঙ্গলজনক। কারণ ভগবত কথা এবং হরিনামে কোনো পার্থক্য নেই। আর যদি কথা শোনার সময় হরিনাম করেন, তাহলে নামের চরণে অপরাধ হচ্ছে এবং ভগবত কথার চরণেও অপরাধ হচ্ছে। কোনোটাই ভালোভাবে হচ্ছে না। আমরা একসঙ্গে দুটো করে নিতে চাই, সময়ের বড় অভাব না। এই জন্য অনেকে জপে টাইম নেই, কখন জপ করব? ভাগবত ক্লাসে জপ করে নেব, না রান্না করতে করতে জপ করব, খেতে খেতে জপ করব। তাই এইভাবে জপ করলে অমনোযোগী জপ। অমনোযোগী জপ হচ্ছে অপরাধযুক্ত নাম। অর্থাৎ নাম তো হবে না, নামের চরণে আরো অপরাধ। তাই আমরা ভগবানের কথা যখন শুনব, তখন একটু একাগ্র চিত্তে শুনতে হয়। কারণ একাগ্র চিত্তে যদি আমরা না শুনি, তাহলে শ্রবণের ফল আমরা লাভ করতে পারবো না। তাই বলা হচ্ছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। শ্রবণ করতে হবে যদি কৃষ্ণ প্রেম পেতে চায়, কিন্তু সেটা কিভাবে করতে হবে? শ্রদ্ধা সহকারে। শ্রদ্ধা মানে একাগ্র চিত্তে শুনতে হবে। কলিযুগের মানুষের মন অত্যন্ত বিচলিত। তাই বিচলিত মনে আমরা ভগবানের কথা শুনতে পারি না। তাই মনকে শান্ত করতে হবে। তাই কৃষ্ণ ভক্ত
শান্ত। কেন শান্ত? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলেই অশান্ত। তো কৃষ্ণ ভক্তের লক্ষণটা কি? কৃষ্ণ ভক্তের লক্ষণ হচ্ছে, কৃষ্ণ ভক্ত হচ্ছে নিষ্কাম। নিষ্কাম মানে ভগবানের কাছে গিয়ে কোনো জাগতিক বিষয়ে প্রার্থনা করেন না, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। এই জাগতিক চাওয়া পাওয়া সেটি ভক্তের লক্ষণ নয়। ভক্ত হচ্ছে নিষ্কাম। ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু প্রার্থনা করা উচিত নয়। কেন? কারণ যদি কারো কাছে কোটি কোটি টাকা আছে, তার কাছে গিয়ে কেউ যদি বলে আমাকে 100 টাকা দিন, সকালের খাবারটা আমি জোগাড় করব, তো সেটা কি বুদ্ধিমানের কাজ হলো না বোকামি হলো? তাই মহাপ্রভু বলছেন যে আমাকে ভজনা করছে কিন্তু বিষয় চায়, আমা ভজে বিষয় মাঙ্গে, সে তো একটা মূর্খ। কিন্তু মহাপ্রভু বলছেন আমি তো মূর্খ নই, আমি স্বচরণামৃত দিয়ে তার বিষয় বাসনাকে ভুলিয়ে দেব। তাই মহাপ্রভুর কৃপা লাভ হলে আমাদের বিষয় বাসনা চলে যায়। তাই রথযাত্রা চৈতন্য মহাপ্রভু নিজে অংশগ্রহণ করেছিলেন রথযাত্রা উৎসবে। তিনি যখন জগন্নাথ পুরীতে ছিলেন তখন এই রথযাত্রায় অংশগ্রহণ করতেন অনেক ভক্তদেরকে নিয়ে। কারণ যখন মহাপ্রভু জগন্নাথ পুরীতে থাকতেন, বঙ্গদেশ থেকে ভক্তরা জগন্নাথ পুরীতে যেতেন এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে একত্রিত হয়ে এই রথযাত্রায় অংশগ্রহণ করতেন। তাই জগন্নাথ পুরী ধাম হচ্ছে একটি অপূর্ব ধাম, যেখানে 3 প্রকারের ধাম একত্রিতভাবে রয়েছে। আপনারা জানেন 3 ধরনের ধাম আছে: ঐশ্বর্য ধাম, মাধুর্য ধাম এবং ঔদার্য ধাম। শুনেছেন? প্রথম শুনছেন মনে হচ্ছে। বৈকুণ্ঠ আদি যে ধাম দ্বারকা পর্যন্ত, সেটি হচ্ছে ঐশ্বর্য ধাম। বৃন্দাবন হচ্ছে মধুর ধাম, মাধুর্যমণ্ডিত ধাম। আর নবদ্বীপ মায়াপুর হচ্ছে ঔদার্য ধাম। মনে থাকবে কি 3 ধরনের ধাম? প্রথমটা কি? ঐশ্বর্য ধাম, দ্বিতীয়টা মাধুর্য ধাম, আর তৃতীয়টা ঔদার্য। তো বৈকুণ্ঠ আদি ধাম হচ্ছে ঐশ্বর্য ধাম। ঐশ্বর্য মানে যেখানে কৃষ্ণকে ভগবান হিসেবে আরাধনা করা হয়, কারণ তিনি হচ্ছেন প্রভু আর ভক্তরা হচ্ছেন সেই প্রভুর দাস। সেই ভাব নিয়ে, দাস্য ভাবে যখন আমরা ভগবানের উপাসনা করি, সেটি হচ্ছে ঐশ্বর্য ধামের লক্ষণ। বৃন্দাবন মধুর ধাম কেন? কারণ বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নন। বৃন্দাবনে কোনো ভগবান থাকেন না। বৃন্দাবনে কে থাকেন? কৃষ্ণ থাকেন। বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নন। বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছেন একজন গোপবালক, 16 বছরের একটি গোপবালক। যোগমায়ার প্রভাবে কৃষ্ণ ভুলে গেছেন তিনি ভগবান, আর যোগমায়ার প্রভাবে ব্রজবাসীরাও ভুলে গেছেন কৃষ্ণ ভগবান। কারণ ভগবানের সঙ্গে সম্বন্ধ নিবিড় হতে পারে না যখন আমরা তাকে ভগবান বলে জানব। কারণ যারা মহান ব্যক্তি, তাদের কাছাকাছি যাওয়া যায় না, তাই না? অত বড় ব্যক্তি কি করে যাব? তাই ভগবান তো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার কাছে কি করে যাব? দূর থেকে প্রণাম করতে হবে, দূর থেকে প্রার্থনা করতে হবে। তো সেটি হচ্ছে বেশিরভাগ মানুষের সম্পর্ক ভগবানের সঙ্গে। কিন্তু বৃন্দাবনে সম্পর্কটা হচ্ছে অত্যন্ত নিবিড়, মধুর সম্পর্ক। মধুর মানে হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের একটা ঐকান্তিক সম্পর্ক স্থাপিত হয়। এটা হচ্ছে মধুর ধাম। আর ঔদার্য ধাম হচ্ছে নবদ্বীপ মায়াপুর, যেখানে কৃষ্ণ ভগবান ভক্ত ভাবে তিনি
কৃষ্ণ প্রেমকে অকাতরে বিতরণ করছেন। এই 3 ধরনের ধাম। কিন্তু জগন্নাথপুরীতে 3টি ধামই রয়েছে, নীলাচল, সুন্দরাচল এবং নবদ্বীপ একসঙ্গে রয়েছে। শ্রী মন্দির যেখানে ভগবান শ্রী জগন্নাথ দেব থাকেন সেটি হচ্ছে অভিন্ন দ্বারকা, দ্বারকাপুরী। সুন্দরাচল অর্থাৎ গুন্ডিচা মন্দির, সেই গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন। আর সমুদ্র তটের কাছাকাছি গম্ভীরা, টোটা গোপীনাথ, হরিদাস ঠাকুরের সমাধি, এই সমস্ত স্থানগুলি যেখানে গৌড়ের ভক্তরা গিয়ে থাকতেন সেটি হচ্ছে অভিন্ন নবদ্বীপ ধাম। তাই কেউ যদি জগন্নাথ পুরীতে থাকে একই সঙ্গে 3টি ধামে বসবাস করার অপূর্ব সৌভাগ্য সে লাভ করে থাকে। তো রথযাত্রা মানে কি? রথযাত্রা মানে হচ্ছে কৃষ্ণকে দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার যাত্রা। রথযাত্রা মানে কৃষ্ণকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার যাত্রা। সেটা কিরকম? তা আপনারা জানেন যে কৃষ্ণ এই জগতে যখন আবির্ভূত হয়েছিলেন আজ থেকে 5,000 বছর আগে, এবং তিনি 129 বছর লীলাবিলাস করেছিলেন। 11.5 বছর মতো তিনি বৃন্দাবনে ছিলেন। তারপরে তিনি মথুরা, তারপরে মথুরা থেকে তিনি দ্বারকায় চলে যান। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরার দিকে যাচ্ছিলেন, অক্রূর রথে করে এসেছিল তাদেরকে নিয়ে যেতে। কাকে? কৃষ্ণ এবং বলরামকে। এই জন্য ব্রজবাসীরা রথ যাত্রা পছন্দ করেন না। ব্রজবাসীরা রথ দেখলেই কার কথা তাদের মনে হয়? অক্রূরের কথা মনে হয়। রথ দেখলে তাদের কি স্মরণ হয়? কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। তাই ব্রজবাসীরা রথ দেখলে অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন। তাই বৃন্দাবনে রথযাত্রা হয় না। তো বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলাবিলাস করছিলেন, তারপরে যখন মথুরায় চলে গেলেন, তখন ব্রজবাসীরা বাধা দিচ্ছিল, রথকে আটকে দিচ্ছিল। ট্রাফিক কি বলে, রোড ব্লক। রাস্তার সামনে দাঁড়িয়ে গেছিল, রথের চাকার কাছে শুয়ে পড়ছিল যাতে রথ যেতে না পারে। তখন কৃষ্ণ ব্রজগোপিকাদেরকে ডেকে বললেন যে আমার কিছু কাজ আছে মথুরাতে, সেটা করে আমি ফিরে আসব। তখন ব্রজগোপিকারা বললেন ঠিক আছে। সরল গ্রামের মেয়ে কৃষ্ণের কথা শুনে তারা বলল ঠিক আছে। তো কৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করলেন, কিন্তু তারপরে বিশেষ কারণে তিনি আর বৃন্দাবনে ফিরে আসতে পারলেন না। তিনি সেখান থেকে চলে গেলেন দ্বারকাতে। আর ব্রজবাসীরা সে বিরহ অনুভব করছে। ব্রজবাসীদের বিরহটা কিরকম? অত্যন্ত তীব্র বিরহ। চৈতন্য মহাপ্রভু বলছেন, যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃসায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেদম। তো কৃষ্ণের সঙ্গে ব্রজবাসীদের যে সম্পর্ক, তার বিরহটা কিরকম? এক মুহূর্ত বিরহটাকে একটা যুগের মতো লাগে, আর এক যুগের মিলনকে একটা মুহূর্তের মতো লাগে। এটা হচ্ছে কৃষ্ণ প্রেমের লক্ষণ। তা আমাদের কি অবস্থা আর ব্রজবাসীদের কি অবস্থা? ব্রজবাসীরা কৃষ্ণকে এক মুহূর্ত দর্শন না করতে পারলে সেই বিরহে তারা জীবন ত্যাগ করে দিতে চায়। সেরকম হচ্ছে তাদের প্রেম। তো সেই প্রেমকে এই জগতে বিতরণ করার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। এখন দ্বারকা থেকে কৃষ্ণ এবং বলরাম সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে গেছিলেন, এবং সেই সময় ব্রজের ভক্তরাও কুরুক্ষেত্রে গেছিল। তো সেখানে অনেক অনেক বছর পর ব্রজ গোপিকাদের সঙ্গে কৃষ্ণের মিলন হয়। তখন রাধারানী এবং গোপিকারা কৃষ্ণকে বলেন যে তুমি সেই কৃষ্ণ, আমরা সেই গোপী এবং রাধা, কিন্তু আমরা সেই আনন্দ পাচ্ছি না যে আনন্দটা আমরা বৃন্দাবনে পেয়েছিলাম।
কারণ এখানে তোমার রাজবেশ, এখানে তোমার সঙ্গে অস্ত্র রয়েছে। কিন্তু বৃন্দাবনে কি বেশ? গোপবেশ। বৃন্দাবনে কোনো অস্ত্র নেই, বৃন্দাবনে মুরলি ধারণ করে থাকেন কৃষ্ণ। এখানে তুমি ঐশ্বর্য সমন্বিত মালা পরে আছো, কিন্তু বৃন্দাবনে তুমি বৈজন্তী মালা পরে থাকো, বনফুলের মালা পরে থাকো। সেখানে তুমি গোপ বালক, এখানে তুমি রাজা। তাই সেই ভাবটা আমাদের আসছে না। যে আনন্দ আমরা পেতাম সেই আনন্দ এখানে আমি পাচ্ছি না আমরা। তাই আমরা চাই তোমাকে বৃন্দাবনে নিয়ে যেতে। তো তারা রথ টানতে শুরু করেছে বৃন্দাবনের দিকে। তখন কৃষ্ণ তাদেরকে থামিয়ে দিয়েছে। কৃষ্ণ তখন বলেছে যে আমার এখনো কিছু কাজ বাকি আছে, সেই কাজটা সম্পন্ন করার পরে আমি বৃন্দাবনে আসব। এত দূরই শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে কৃষ্ণ কখন বৃন্দাবনে এসেছিল সেই ব্যাখ্যা শ্রীমদ্ ভাগবতে নেই। সেই ব্যাখ্যা কোথায় আছে? সেই ব্যাখ্যা চৈতন্য মহাপ্রভুর একজন মহান ভক্ত কানাই কুণ্ঠিয়া, তিনি মহাভাব প্রকাশ বলে একটি গ্রন্থে এই বর্ণনা করেছেন কিভাবে কৃষ্ণ দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছিলেন। এটা আপনারা হয়তো অনেকেই শোনেননি। আপনারা যদি শুনতে চান তাহলে আজকে আমি বলতে পারি। আপনারা শুনবেন? কারা কারা শুনতে চান? খুব ভালো। তো কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, প্রায় 100 বছর ছিলেন। দ্বারকায় কৃষ্ণের কটি মহিষী ছিল? 16,108 মহিষী। এখানে আপনারা কারা কারা পরিবার জীবনে আছেন, গৃহস্থ জীবন যাপন পালন করেন, বিবাহ করেছেন? তা আপনারা জানেন বিবাহ করার পরে পরিবার চালাতে কি কষ্ট, তাই না? একজন পতি পত্নী, একটা পত্নীর একটা পতিকে সামলানো আর একটা পতির একজন পত্নীকে সামলানো বিশেষ একটা কষ্টসাধ্য ব্যাপার। তো কৃষ্ণের কতি পত্নী ছিল? মাত্র 16,108টি। বোঝা যাচ্ছে কত বড় পরিবার? খুব বড় পরিবার। আর প্রতিটি পত্নীর জন্য কৃষ্ণ একটা করে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছিলেন। কিরকম ভালো স্বামী না? এরকম স্বামী কেউ পাবে? কেউ পাবে। প্রত্যেকটা পত্নীর জন্য একটা ঘর না, প্রত্যেকটা পত্নীর জন্য এক একটা করে রাজপ্রাসাদ। আর সেই রাজপ্রাসাদ ইট পাথর দিয়ে তৈরি না, মণি মাণিক্য দিয়ে তৈরি। আর সব ধরনের ঋতু সেখানে বর্তমান। বোঝা যাচ্ছে? এই টিউবলাইট জ্বালাতে হয় না সেখানে। সে অপূর্ব বর্ণনা রয়েছে দ্বারকার সেই সমস্ত রাজপ্রাসাদে। তো নারদ মুনি ভাবছেন যে আমার প্রভু কিভাবে এত সুন্দর সংসার সামলাচ্ছেন। নারদ মুনি তো ব্রহ্মচারী, ভাবছি কি করে সামলাচ্ছে এত পত্নীকে। দেখার জন্য এসে গেছে কোথায়? দ্বারকাতে। তো দ্বারকাতে এসে দেখছে নারদ মুনি যে প্রত্যেকটা রাজপ্রাসাদেই কৃষ্ণ রয়েছে। সব জায়গায় প্রতিটা রাজপ্রাসাদে যাচ্ছে, সব জায়গাতে কৃষ্ণ আছে। কি করে সম্ভব? কৃষ্ণ নিজেকে 16,108 রূপে বিস্তার করেছে। সেই কারণেই তিনি ভগবান। আমরা কেন ভগবান নই? কারণ আমরা সেই ধরনের কার্য করতে পারি না। ভগবানের কার্যকে বলা হয় লীলা, তাই না? আর আমাদের কার্যকে লীলা বলা হয় না, তাই তো? অন্য কিছু বলা হয়। তো আমাদের কার্য লীলা নয় কেন? আর ভগবানের কার্য লীলা কেন? যে কার্যের পেছনে নিজের কোনো উদ্দেশ্য থাকবে না, নিজের কোনো স্বার্থ থাকবে না, আমি কিছু পাবো সেই কার্য থেকে, সেই কার্যটাকে বলা হয় লীলা। কৃষ্ণ যখন কোনো কার্য করেন সেই কার্যের পিছনে ওনার কিছু চাওয়া পাওয়া থাকে না। কৃষ্ণ কেন কার্য করেন? ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। ভগবানের প্রতিটি কার্য হচ্ছে ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। সেই কারণে ভগবানের প্রতিটি কার্য হচ্ছে লীলা।
আর আমাদের কার্য লীলা নয় কেন? কারণ আমরা যখনই কোনো কার্য করি আমরা ভাবি এখান থেকে আমি কি পাবো। ভক্তি করতে এসেও আমরা ভাবি কি পাবো। কেউ ভাবে শান্তি পাবো, কেউ ভাবে জাগতিক ঐশ্বর্য পাবো, কেউ ভাবে ভগবত ধামে যাব, কেউ ভাবে মুক্তি পাবো। কিছু না কিছু পেতে হবে। যদি বলা হয় জব কেন করব, জব কেন, যদি জব করতে বলা হয় তো প্রশ্নটাই জব কেন করব? জব করলে আমি কি পাবো? চাকরি পাবো নাকি? জব করলে চাকরি পাওয়া যায়? একবার একজন ব্যক্তি চাকরি পেয়েছে কিন্তু চাকরিতে প্রমোশন হচ্ছে না, ঠিক আছে? তো একজন ভক্ত বলছে আপনি ভালো করে জব করুন, ভগবান সব ইচ্ছা পূর্ণ করে। তো জব শুরু করেছে, 16 মালা জব শুরু করে দিয়েছে, আর চাকরিতে প্রমোশন হয়ে গেছে। বলছে বাহ, ভালো, তো নাম করে লাভ আছে দেখছি। তো নামের প্রতি একটা আলাদা শ্রদ্ধা হয়ে গেছে। তাহলে ভাবছে 16 মালা জব করে প্রমোশন হয়ে গেল, তাহলে যদি 32 মালা করি তাহলে ডবল প্রমোশন হবে, ঠিক না? তো 32 মালা শুরু করে দিয়েছে, কিছুদিন পরে চাকরিটা চলে গেছে। এখন কি হবে তাহলে? তবে ক্লাসটা দিচ্ছিলাম, একজন মাতাজি বলছে তাহলে এখন ভাই 64 মালা করতে হবে, তাহলে আবার চাকরিটা হয়তো ফিরে পেতে পারে। তো এখন আমরা ভাবছি জব কেন করছি? আমরা কিছু পাবো। শরীর খারাপ হলেও আমরা ভগবানের কাছে যাই। কখন যাই? প্রথমে ভগবানের কাছে যাব না, যখন সব কিছু আমাদের ফেল হয়ে যাবে তখন আমরা ভগবানের কাছে যাই, তাই তো? শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, কার কাছে? অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি কাজ না করলে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি কাজ না করলে ন্যাচারোপ্যাথি, ন্যাচারোপ্যাথি কাজ না করলে তিরুপতি। ভগবানের কাছে যখন কোনো কিছু কাজ করবে না ভগবানের কাছে যাব, কারণ ভগবান হচ্ছে আমাদের সমস্যা সমাধান করবে। আমার সমস্যা সমাধান করলে ভগবান খুব ভালো, আর সমস্যার সমাধান না করলে ভক্তি করে কী লাভ? এই ভাব নিয়ে কখনো ভগবানকে পাওয়া যাবে না। তাই ভগবানকে পেতে গেলে এই জাগতিক কামনা বাসনা ছাড়তে হবে। তো যাই হোক, কৃষ্ণ নিজেকে 16,108টি রূপে বিস্তার করেছেন দ্বারকাতে, আর মহিষেরা খুব সুন্দর সেবা করে। কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণর মনটা কোথায় পড়ে থাকে? বৃন্দাবনে। বৃন্দাবনে পড়ে থাকে। আর রাত্রেবেলায় তো ঘুমাতেই পারে না, রাত্রেবেলায় চিৎকার করে। মহিষেরা ভাবে কি হলো রে বাবা? আর কার নাম ধরে চিৎকার করে? যশোদা মা, নন্দ মহারাজ, গাভীদের নাম, তারপরে বিশেষ করে গোপিকাদের নাম, আর বিশেষ করে রাধারানীর নাম। এই হচ্ছে কৃষ্ণের অবস্থা। তো একদিন কি হয়েছে? একদিন কৃষ্ণ এরকম বৃন্দাবনে চিন্তা করতে করতে অচেতন হয়ে ভূমিতে পড়ে গেছে। তো সেই সময় সেখানে ছিল নারদ মুনি এবং উদ্ধব। তো উদ্ধব নারদ মুনিকে বলছেন যে আপনি এখন বৃন্দাবন বা রাধারানীর গুণকীর্তন করুন, তাহলে কৃষ্ণ জেগে উঠবে। তো নারদ মুনি বলছে আমার সেটা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যদি সেই গুণকীর্তন করি তাহলে কৃষ্ণ জেগে উঠবে, আর কৃষ্ণ জেগে উঠলেই বৃন্দাবনের দিকে ছুটতে থাকবে, তাকে আর ধরে রাখা যাবে না। তাই কর্তব্য হচ্ছে আমাদের একটা রথ রেডি করে রাখা, তাহলে কৃষ্ণ জেগে উঠলে রথে করে বৃন্দাবনে যেতে পারবে। তো রথের ব্যবস্থা করা হয়েছে। এখন আরেকটা সমস্যা বলছে, যদি কৃষ্ণ বৃন্দাবনে চলে যায় তো বৃন্দাবনে অবস্থাটা কিরকম? বৃন্দাবনে ব্রজবাসীরা বিতপ্রায়, কারণ তাদের বিরহটা এত, সারা দিন ধরে সারা রাত ধরে খালি কান্না করে। বৃন্দাবন মানে হচ্ছে কৃষ্ণের জন্য ক্রন্দন করা। শিল প্রভুপাদ বলছেন আমি ইস্কন তৈরি করেছি এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে হয়। এই জগৎটা হচ্ছে কান্নার জগৎ, কান্না ছাড়া অন্য কিছু আমরা লাভ করতে পারবো না এই জগতে। আমাদের জন্ম কিভাবে হয়? কিভাবে জন্ম হয়? যে জন্ম দেয় সে কান্না করে, আর যে জন্ম নেয় সেও কান্না করে।
আর ডাক্তার যদি দেখে দুজনে কান্না করছে না, বলে কান্না করো, কান্না না করলে অ্যাবনর্মাল, আর কান্না হয়ে গেলেই নাও নর্মাল ডেলিভারি হয়ে গেছে। অর্থাৎ আমাদের জন্মটা কিভাবে হয়? কান্না করতে করতে। মৃত্যুটা কিভাবে হয়? কান্না করতে করতে। আর সারা জীবন কি হয়? কান্না। তাই কান্নার কোনো বিকল্প নেই। অনেকে বলে এই জগৎটা দুঃখময় কেন? কারণ এই জগৎটা দুঃখের জন্য তৈরি করা হয়েছে, এই জগৎটা কান্না করার জন্যই তৈরি করা হয়েছে। কেন? আমরা হচ্ছে কৃষ্ণ বিমুখ। কৃষ্ণ বিমুখ মানুষদের জন্য এই জগৎকে তৈরি করা হয়েছে। তো কান্না করতে হবে। এই জগতের জন্য যখন আমরা কান্না করবো, বারবার জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আমাদেরকে আবর্তিত হতে হবে। আমরা এই জগতে কেন আবর্তিত হচ্ছি বারবার? কারণ আমরা কান্না করছি বলে। কিন্তু যখন আমরা কৃষ্ণের জন্য ক্রন্দন করব, কৃষ্ণের বিরহে ক্রন্দন করব, তখন কি হবে? জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রটা স্তব্ধ হয়ে যাবে, আর চিন্ময় ধামের দ্বার সেটা উদ্ঘাটিত হবে, আমরা ভগবত ধামে চলে যেতে পারব। তাই বৃন্দাবন মানে কৃষ্ণের জন্য ক্রন্দন করা। বোঝা যাচ্ছে? এখন যদি কৃষ্ণ চলে যায় বৃন্দাবনে, যদি ব্রজবাসীদের এরকম অবস্থা দেখে, তাহলে কৃষ্ণ তার শরীর ত্যাগ করবে, তাকে আর ফিরিয়ে আনা যাবে না। তাই কৃষ্ণকে আগে বৃন্দাবনে পাঠানো যাবে না। তাই কৃষ্ণ যাওয়ার আগে অন্য একজনকে যেতে হবে খবর দিতে যে কৃষ্ণ বৃন্দাবনে আসছে। তো কে যাবে? কে যাবে? তখন নারদ মুনি উদ্ধবকে বলছে, আপনি যান। উদ্ধব বলছে, আমি যেতে পারি, কিন্তু আমি গেলে বিশেষ কাজ হবে না। কেন হবে না? আমি অতীতেও বৃন্দাবনে গেছিলাম। উদ্ধব হচ্ছে বিদগ্ধ পণ্ডিত, কৃষ্ণের মতো দেখতে, ওনাকে দেখলেই কৃষ্ণ স্মরণ হয়। বৃন্দাবনের বাইরে তিনি হচ্ছেন কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত। সেই উদ্ধব গেছিল কি করতে? ব্রজবাসীদেরকে সান্ত্বনা দিতে। তো সান্ত্বনা দিতে গেছে, কৃষ্ণ পাঠিয়েছে। তো কেন কান্নাটা বন্ধ করো? তো এই জগতে মানুষ যখন কান্না করে, জাগতিক বিষয়ে কান্না করে। কেউ বাবা মারা গেছে, ঠাকুরদা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, টাকা হারিয়ে গেছে, চাকরি চলে গেছে, বিভিন্ন কারণে আমরা কান্না করি। তো সেই কান্নাকে থামানোর জন্য আমাদের আধ্যাত্মিক গুরুর প্রয়োজন। কিন্তু উদ্ধব ভাবছে যে আমি এদের কান্না কি করে থামাতে বলবো? এরা তো কৃষ্ণের জন্য ক্রন্দন করছে, আর শাস্ত্র অনুযায়ী কৃষ্ণের জন্য ক্রন্দন করাটা হচ্ছে জীবনের সিদ্ধি। তাই আমার সান্ত্বনা দেওয়ার যে কার্য, সেটা আমি করতে পারলাম না। আমি ব্রজবাসীদেরকে বললাম আরও ক্রন্দন করো কৃষ্ণের জন্য। আর আমি বলে এলাম আমি ফিরে গিয়ে কৃষ্ণকে অবশ্যই বৃন্দাবনে পাঠাবো। কিন্তু উদ্ধব বলছে, আমার কথা তো কৃষ্ণ শোনে না। আমার সব কথা শোনে, কিন্তু এই অনুরোধ তো শুনতেই চায় না। তো এখন গিয়ে যদি আমি আবার বলি যে কৃষ্ণ আসছে, তাহলে ব্রজবাসীরা বলবে তুমি তো একজন মিথ্যাবাদী। আগেও তুমি আমাদেরকে ভুল কথা বলে গেছো, এখন এসে আবার আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছো, তাই তোমার কথা আমি বিশ্বাস করব না। তাই উদ্ধব বলছে আমি তো যেতে পারবো না। তাহলে কে যাবে? তো বলরাম যেতে পারে। সেখানে বলরাম এসে উপস্থিত হয়েছে। তো বলরাম বলছে আমি যেতে পারি, কিন্তু আমি গেলেও বিশেষ কাজ হবে না। কারণ অতীতে আমিও গেছিলাম বৃন্দাবনে, তো ব্রজবাসীদেরকে সান্ত্বনা দিয়ে এসেছিলাম, যে আর বলে এসেছিলাম আমি কৃষ্ণকে পাঠিয়ে দেবো বৃন্দাবনে। কিন্তু কৃষ্ণ আমার সব কথা শোনে, কিন্তু এই কথাটা শুনতেই চায় না, যেতেই চাইছে না বৃন্দাবন। তা আমি যদি আবার গিয়ে ব্রজবাসীদেরকে বলি একই সমস্যা, আমার কথাই তারা বিশ্বাস করবে না। তাহলে কি হবে? এখন ধর্ম সংকট। কৃষ্ণ শুয়ে আছে, রথ রেডি, কিন্তু কে যাবে বৃন্দাবন? এই ধর্ম সংকটে সুভদ্রা দেবী সেখানে আবির্ভূত হয়েছেন। সুভদ্রা দেবী বলছে আমি যাব। বলছে আমি তো মহিলা, আমি যশোদা মার কাছে গিয়ে তার কোলে বসে তার চোখের জল মুছিয়ে দেব, আর বলবো যে কৃষ্ণ আসছে। আসতে একটু দেরি হচ্ছে কেন? কারণ অনেকে তাকে স্বাগত জানাচ্ছে।
সেই কারণে তার আসতে দেরি হচ্ছে। তাই আপনারাও কৃষ্ণকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হন। আমি যেহেতু মহিলা, তাই ব্রজগোপিকারাও আমার কথা বিশ্বাস করবে। তখন তারা বলছে, বাহ, খুব ভালো আইডিয়া, তো সমস্যার সমাধান হয়ে গেল। তখন বলরাম বলছে, সুভদ্রা যখন যাচ্ছেই, ওকে তো একা পাঠানো ঠিক না, ও তো একটা মহিলা, আমি তার সঙ্গে যাই। বলছে ঠিক আছে, তাহলে বলরাম এবং সুভদ্রা তারা যাবে। তো আরো দুটো রথ ব্যবস্থা করা হয়েছে, বলরামের রথ আর সুভদ্রা দেবীর রথ। তো আগে বলরাম, তারপরে সুভদ্রা দেবী বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তাই রথযাত্রায় অনেকে প্রশ্ন করে, জগন্নাথ তো ভগবান, পরম পুরুষোত্তম, তার রথটা শেষে যাচ্ছে কেন? তার রথটা তো আগে যাওয়া উচিত। আরে যে প্রধান লোক, সে কখন আগে যায় নাকি? যখন কোনো জায়গায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসে, আগে ওনারা এসে যায় না, ওনারা সবার শেষে আসে। তার আগে ওনার সেক্রেটারিরা সব চেক করবে সব ঠিকঠাক আছে কিনা। তাই বলরাম হচ্ছেন ভগবানের প্রধান সেক্রেটারি। তাই বলরাম এবং সুভদ্রা দেবী বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। তারা বৃন্দাবনের দিকে যখন যাচ্ছেন, বৃন্দাবনের চিন্তায় মগ্ন। আর যখন বৃন্দাবনের বর্ডারে এসে পৌঁছে গেছেন, বৃন্দাবনকে দর্শন করেছেন, ব্রজবাসীদেরকে দর্শন করেছেন, তাদের কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে এবং তাদের শরীরটা আস্তে আস্তে কি হচ্ছে, বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। হাত পাগুলো শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, মূর্তির মতো, পাথরের মতো তারা দাঁড়িয়ে পড়েছে এবং বৃন্দাবনের ভূমিতে পতিত হয়েছে। এটা হচ্ছে বলদেব এবং সুভদ্রা দেবীর অবস্থা বৃন্দাবনে। এখন কৃষ্ণ দ্বারকাতে শুয়ে আছে। যেহেতু বলরাম এবং সুভদ্রা চলে গেছে, তখন নারদ মুনিকে বলা হচ্ছে, আপনি এখন রাধারানীর গুণকীর্তন করুন, বৃন্দাবনের গুণকীর্তন করুন। তো নারদ মুনি রাধারানীর এবং বৃন্দাবনের গুণকীর্তন করছে। যখন করছে, তখন কৃষ্ণ জেগে উঠেছে, সঙ্গে সঙ্গে জেগে উঠেছে। আর কৃষ্ণ জেগে উঠে বলছে, আমার বাঁশিটা কোথায়, বাঁশিটা কোথায়? বলছে, নিশ্চয়ই ওই গোপীরা চুরি করেছে। আবার বাঁশিটা যখন বাঁশি খুঁজছে, তখন সামনে দেখছে উদ্ধব এবং নারদ মুনি। উদ্ধব এবং নারদ মুনিকে দেখে কৃষ্ণ বলছে, আরে তোমরা এখানে কি করছো বৃন্দাবনে? তখন উদ্ধব নারদ মুনি বলছে, এটা বৃন্দাবন না, এটা দ্বারকা। বুঝলি, তাহলে আমাকে বৃন্দাবন যেতে হবে, বৃন্দাবন যেতে হবে কৃষ্ণ প্রেমে। কৃষ্ণ তখন বৃন্দাবনের চিন্তায় একদম নেশাগ্রস্ত হয়ে পড়েছে, হাঁটতে পারছে না। তো তাকে ধরে 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 নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? রথে। তাই রথযাত্রার সময় পাণ্ডু বিজয়ের মাধ্যম দিয়ে জগন্নাথকে এইভাবে রথে নিয়ে যাওয়া হয়, কারণ তিনি বৃন্দাবন বিরহে তিনি এত মগ্ন হয়ে পড়েছেন। নেশাগ্রস্ত মানুষ যেমন হাঁটতে পারেন না, তাই রাধার বিরহে, বৃন্দাবনের বিরহে কৃষ্ণের সেই অবস্থা হয়েছে। কৃষ্ণ হাঁটতে পারছে না, জগন্নাথ হাঁটতে পারছে না, তাকে ধরে ধরে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে পাণ্ডু বিজয় উৎসব। তো তাকে রথে বসানো হয়েছে। এখন কৃষ্ণ কোথায় যাবে? বৃন্দাবনের দিকে যাবে। এখন বৃন্দাবনের কি অবস্থা? নিধুবনে রাধারানী শুয়ে আছে, মৃতপ্রায় অবস্থা। পুরো বৃন্দাবনে খবর ছড়িয়ে গেছে রাধারানী শরীর ত্যাগ করবে। ললিতা বিশাখা খুব দুশ্চিন্তাগ্রস্ত যে কি হবে তাহলে এখন। তো গিয়ে চেক করছে এখনো রাধারানী বেঁচে আছে কিনা। নাকে তুলো দিয়েছে, তুলো দিয়েছে, দেখছে তুলোটা নড়ছে কিনা। দেখছে তুলোটা হালকা হালকা আস্তে আস্তে নড়ছে। তখন ললিতা বিশাখা ভাবছে না, এখনো বেঁচে আছে। আর যখন রাধারানী এইভাবে শুয়ে আছে মৃতপ্রায় অবস্থা, এটাকে বলা হচ্ছে প্রেমের সর্বশ্রেষ্ঠ স্থিতি। যখন প্রেমের স্থিতিটা চরম পরাকাষ্ঠা লাভ করে, তখন সেই ভক্তের এই অবস্থা হয়। এটা কারোর মধ্যে হবে না, খালি শ্রীমতী রাধারানীর মধ্যেই হবে। তো বলা হচ্ছে ভক্তির অনেক স্তর রয়েছে। আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে হচ্ছে প্রেম। তো প্রেমটা হচ্ছে সিদ্ধি। তো প্রেমের আবার অনেক স্তর রয়েছে।
স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। আর এই মহাভাবের স্বরূপ হচ্ছে, স্বরূপিণী হচ্ছে রাধা ঠাকুরানী। তো রাধারানী হচ্ছেন এই মহাভাবের মূর্ত বিগ্রহ। আর সেই মহাভাবেরও আবার স্তর রয়েছে। সেই সর্বশ্রেষ্ঠ স্তরে যখন রাধারানী চলে যান তখন এই অবস্থা হয়। তো এখন যখন রাধারানীর এই অবস্থা, যারা রাধারানীর বিরোধী পক্ষ তারা সবাই এসে রাধারানীর গুণকীর্তন করছে। প্রথম কে এসেছে? রাধারানীর স্বামী অভিমন্যু। অভিমন্যু এসে গেছে। সবাই বলে আয়ন ঘোষ এসে বলছে, আমি তো জানি, সকলে বলে আমি তোমার স্বামী, কিন্তু আমি তো তোমার স্বামী নই, আমি তো ছায়া রাধারানীকে বিবাহ করেছি। ঠিক যেভাবে রাবণ কোন সীতাকে হরণ করেছিলেন? মায়া সীতাকে। তাই রাধারানীর সঙ্গে কার বিয়ে হয়েছিল? কৃষ্ণের বিবাহ হয়েছিল। কিন্তু অভিমন্যুর সঙ্গে কার বিবাহ হয়েছে? মায়া রাধারানী, ছায়া রাধারানী। এসে তখন গুণকীর্তন করছে। অভিমন্যু বলছে, আমি তো জানি তোমার প্রকৃত পতি কে, আমি তোমার প্রকৃত পতি নয়। এইভাবে রাধারানী গুণকীর্তন করছে কে? অভিমন্যু। তারপরে এসে গেছে কুটিলা। কুটিলা হচ্ছে রাধারানীর ননদ, আর জটিলা হচ্ছে রাধারানীর শাশুড়ি। শাশুড়ি আর ননদের সঙ্গে বৌমাদের খুব একটা জমে না, তাই না? এই জগতেও দেখা যায়, সবসময় ঝগড়া হয়। এটা চিন্ময় জগৎ থেকেই আসছে। তো রাধারানীর সঙ্গে জটিলা কুটিলার খুব একটা মিল খায় না, সব সময় সন্দেহ করে। জটিলা কুটিলা সবসময় পিছনে লেগে থাকে, কখন রাধারানীকে ধরবে, কৃষ্ণের সঙ্গে মিলিত হবে যখন, তাকে ধরতে হবে। আর কুটিলা ঘোষণা করেছে, ব্রজে যদি কেউ সতী নারী থাকে সে হচ্ছে সে। আর রাধারানী তো একদম অসতী। এটা কৃষ্ণর খুব একটা ভালো লাগে না শুনতে, কারণ কৃষ্ণ তো জানেন পরম সতী হচ্ছে শ্রীমতী রাধারানী। তো সেটাকে প্রমাণ করার জন্য কৃষ্ণ একবার জ্বর লীলা করেছে। তার জ্বর হয়েছে, যেমন জগন্নাথের জ্বর হয় সানযাত্রার পরে, তো কৃষ্ণেরও জ্বর হয়েছে। তো কোনো ওষুধ কাজ করছে না, সব ডাক্তার ফেল। তখন কৃষ্ণকে জিজ্ঞেস করা যে কিভাবে এটা ছাড়বে, তখন কৃষ্ণ বলছে, যদি কোনো সতী নারী যমুনা থেকে একটা পাত্রে করে জল নিয়ে আসবে। পাত্রটা কিরকম? পাত্রতে অনেক ছিদ্র থাকবে, শত ছিদ্রযুক্ত পাত্র। আর সেই ছিদ্রযুক্ত পাত্রে জল নিয়ে আসতে হবে যমুনা থেকে, আর এক ফোঁটাও জল যেন না পড়ে। সেই জল যদি নিয়ে আসে তাহলে সেই জলে স্নান করলে আমার জ্বর সেরে যাবে। তো কে আনবে? কুটিলা, সতী নারী। তো কুটিলা আনতে গেছে, সমস্ত জল সঙ্গে সঙ্গে পড়ে গেছে। আর সকলে হাসাহাসি করছে, কেউ আর আনতে পারছে না, কে এভাবে জল আনতে পারবে? তখন কি হয়েছে? রাধারানীকে বলা হয়েছে। তো রাধারানী এখন জল আনতে যাচ্ছে। তো রাধারানী কৃষ্ণকে স্মরণ করতে করতে জল আনতে যাচ্ছে, আর যমুনা থেকে জল তুলেছে, এক ফোঁটা জলও পড়ছে না। সেই জল নিয়ে এসে কৃষ্ণকে দিয়েছে এবং কৃষ্ণের জ্বর সেরে গেছে। এইভাবে কৃষ্ণ প্রমাণ করলেন শ্রীমতী রাধারানী হচ্ছেন পরম সতী। এই লীলা কে বলছেন? কুটিলা। কাকে বলছে? রাধারানীকে শোনাচ্ছে। যখন কেউ এই দেহত্যাগ করে না, দেহত্যাগের পরে সবাই ভালো হয়ে যায়। দেখবেন মৃত্যুর পরে সবাই ভালো হয়ে যায়। যখন বেঁচে থাকে খুব গালাগালি খায়, কিন্তু মরে যাওয়ার পরে কি ভালো ছিল, কি ভালো ছিল, ভক্ত সমাজে ওটা দেখা যায়। তাই বেঁচে থাকার সময় গুণকীর্তন করলে ভালো, মৃত্যুর পরে করলে তো ভালোই, কিন্তু মৃত্যুর আগে গুণকীর্তন করা উচিত। তো তারপরে এসে গেছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী বিরোধী পক্ষ, বিরোধী পক্ষের গোপী। তো যত গোপী আছে তার মধ্যে দুটি দল রয়েছে, ডান পক্ষ আর বাম পক্ষ। জানেন তো আপনারা? জানেন না? দুই দলের গোপী। বাম পক্ষের নেত্রী হচ্ছেন শ্রীমতী রাধারানী, আর ডান পক্ষের নেত্রী হচ্ছেন চন্দ্রাবলী। অনেক গোপী রয়েছে এই জগতেও। যখন কৃষ্ণ লীলাবিলাস করেছিলেন, যখন মহা রাসলীলা হয়েছিল, তখন কৃষ্ণ 300 কোটি গোপীর সঙ্গে লীলাবিলাস করেছিলেন। সংখ্যাটা মনে থাকবে, কত গোপী? কত গোপী? 300 কোটি। চিন্ময় জগতে কত গোপী আছে? অনন্ত, অসংখ্য, গোনা যাবে না। তো তাদের দুটি দল,
ডান পক্ষ বাম পক্ষ, ভাবের পার্থক্য রয়েছে। যারা ডান পক্ষের গোপী তারা কি ভাবেন? তারা ভাবেন আমরা হচ্ছে কৃষ্ণের, এটা ভাব। আমরা কার? কৃষ্ণের। এটা হচ্ছে ডান পক্ষের ভাব। আর বাম পক্ষের কি ভাব? বাম পক্ষের ভাব হচ্ছে কৃষ্ণ আমার, এটা হচ্ছে বাম পক্ষের ভাব। তাই বাম পক্ষের ভাবের দ্বারা কৃষ্ণ বেশি আকৃষ্ট হয়। তাই সেই কারণে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা গোপী। তো চন্দ্রাবলী এসে রাধারানীকে বলছেন যে কৃষ্ণ তো আমার সঙ্গে মিলিত হতে আসে, তুমি ভাবছো যে কৃষ্ণ আমার সঙ্গে মিলিত হয়ে আনন্দ পাচ্ছে না। কৃষ্ণ আমার সঙ্গে থাকলেও কার কথা চিন্তা করছে? তোমার কথাই চিন্তা করছে। চন্দ্রাবলী কাকে বলছে? রাধারানীকে। তো কেন আমার কাছে আসে? তোমার রাগটাকে বাড়ানোর জন্য, তোমার বিরহকে বাড়ানোর জন্য। তো সেই কারণে তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠা গোপী। এইভাবে চন্দ্রাবলী শ্রীমতী রাধারানীর গুণকীর্তন করছেন।